আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে বলছি। নুরাল সাব বিজনেস সার্ভিসের পক্ষ থেকে আমি বলছি। আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল, ফেসবুক ফ্রেন্ড সার্কেল এবং কি হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং কি যারা নতুন করে দুবাইতে আসার জন্য ওদের আগ্রহ বসে রয়েছেন তাদের জন্য বলতেছি। আমি বলতেছি, আমার কথাগুলো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শুনবেন, তারপরে যাই রিপ্লাই আপনারা দিবেন। বর্তমানে যারা বলতেছেন দুবাইতে লো প্রফেশন ভিসা চালু হয়েছে, আপনারা আসবেন, এই ধরনের মন মানুষের যারা করতেছেন আপনারা ধৈর্য সহকারে থাকুন। ইনশাল্লাহ দুবাই লো প্রফেশন ভিসা চালু হবে। তবে আপাতত কোনো লো প্রফেশন ভিসা দুবাইতে চালু হয় নাই। দুবাইতে একমাত্র লো প্রফেশন যে ভিসাগুলো চালু হয়েছে সেটা হলো যে শুধু মহিলাদের ভিসাগুলো চালু হয়েছে। লো প্রফেশন আউটসাইড কান্ট্রি থেকে আপনারা আসতে পারবেন। আউটসাইড কান্ট্রি থেকে আসার জন্য শুধু লো প্রফেশন ভিসাগুলা চালু হয়েছে মহিলাদের জন্য। পুরুষের জন্য কোনো লো প্রফেশন ভিসা চালু হয় নাই। আউটসাইড ইনসাইড কোনোটাই চালু হয় নাই পুরুষদের জন্য। ওনারা যদি কোনো পুরুষ আসতে হয় সেটা হলো যে হাই প্রফেশন ভিসা আসতে হবে। অরিজিনাল সার্টিফিকেটের মাধ্যমে, যে সার্টিফিকেটের যে কাজগুলো করা লাগবে ওই কাজগুলো করার পরে ভিসা বার করে আসতে পারবে। আর নয় কিছু ভিজিট বার হচ্ছে, সেটা হলো যে বিজনেসম্যানদের জন্য ভিজিট, ভালো মানের ভিজিট যেগুলা ওইগুলো বার হচ্ছে বিজনেসম্যানদের জন্য। তবে এই ভিজিটে আসতে হলে অনেক টাকা খরচ। যারা বিজনেসে ঘুরার জন্য আসবেন তারা আসতে পারেন। তবে এই ভিজিটে আসি যারা ভিসা করবেন এই মন মানসিকতা নিয়ে আসবেন, তাহলে কিন্তু না আসাটাই ভালো হবে। না আসাটাই ভালো হবে। কেননা এই বিষয়ে আসতে যাবে মোটা অঙ্কের টাকা, এবং কি ফেলাস ভিসা লাগাইতেও মোটা অঙ্কের টাকা খরচ হবে। যদি আপনি হাই প্রফেশন লেবার বিষয় যদি লাগান তাহলে অনেক মোটা অঙ্কের টাকা খরচ হবে। তার মানে 7-8 লাখ টাকা টোটালি ভিজিটে আসি ভিসা লাগার পর্যন্ত 7-8 লাখ টাকা বাংলাদেশের খরচ হবে। হাই প্রফেশন লো কোনো প্রফেশনের বাঙালিদের এখন পর্যন্ত আউটসাইড কান্ট্রি ইনসাইড কান্ট্রি কোনো ভিসা চালু করে নাই। একমাত্র লো প্রফেশন আউটসাইড কান্ট্রি ইনসাইড কান্ট্রি চালু করছে শুধু মহিলাদের জন্য। মহিলাদের লো প্রফেশন চালু হয়েছে, মহিলারা আসতে পারবে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অন্তত একটা লাইনেও খুলছে, অন্তত যেটা হলো যায় যারা ফ্যামিলি ভিসা, যাদের ফ্যামিলি আনার অধীর আগ্রহ ছিল তাদের জন্য ফ্যামিলি আনতে পারে নাই, ফ্যামিলি আনা অসম্ভব হয়ে দাঁড়াইছে। বর্তমানে অন্তত তারা মহিলাদের লেবার ভিসা করিয়ে হলেও তার ওয়াইফকে সে দেশে আনতে পারবে। আনি অন্তত সেই ক্ষেত্রে ফ্যামিলি রাখতে পারবে। লেবার ভিসা করিয়ে হলেও তার ওয়াইফকে সে লগে রাখতে পারবে, বা বাচ্চা কাচ্চাদের ওয়াইফের আন্ডারে বাচ্চা কাচ্চার ভিসাও করতে পারবে ওয়াইফের আন্ডারে। তার মানে হলো ফ্যামিলির ভিসা নাই হিসাবে অন্তত এই দিক দিয়ে একটা ভালো কাজ হয়েছে যে ফ্যামিলি হিসাবে আনতে পারবে নিজের ওয়াইফকে। অন্তত লেবার ভিসা কেন দিলেও এই দেশে আনা সম্ভব। তবে কোনো লো প্রফেশন ভিসা চালু হয় না পুরুষদের জন্য। আমার বারবার একই বয়স। তবে কেউ কারোর সাথে লেনদেন করে প্রতারণায় জড়াইবেন না যে আপনাকে লো প্রফেশন ভিসা দিবে এবং কি লো প্রফেশন ভিসা চালু হয়েছে, এই ধরনের প্রতারণায় জড়াইয়েন না। একমাত্র লো প্রফেশন ভিসা চালু আছে ট্রান্সগার্ড কোম্পানিতে, তাও আপনি ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটার যায় ওদের ঢাকাতে, ওইখানে আপনি ইন্টারভিউ দিয়ে ওই মাধ্যমে আপনি ট্রান্সগার্ড কোম্পানিতে আসতে পারেন। ট্রান্সগার্ড কোম্পানিতে একমাত্র ট্রান্সগার্ড কোম্পানিতে লেবার ভিসা লো প্রফেশন চালু আছে, ওইটাতে আসতে পারবেন। এবং কি আর আছে ফিরুজনও যদি কোনো ডেলিগেটার বাংলাদেশে যাইয়ে থাকে সেক্ষেত্রে আসতে পারবেন ফিরুজন। এছাড়া কোথাও বাংলাদেশে লো প্রফেশন কোনো ভিসা চালু নাই। দয়া করে কারোর সাথে প্রতারণায় জড়াবেন না। টাকা দিয়ে নিজের অর্থ দিয়ে প্রতারণায় জড়াবেন আপনি, এবং কি ভিসা পাবেন না, টাকাটা মার যাবে। আমার যদি এই বয়সে কারো যদি মনে কষ্ট নিয়ে থাকেন দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।